কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান জুয়েল, সহসভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা ও সিনিয়র সহসভাপতি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দিনাজপুর। শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। নৃত্য বিজ্ঞান আয়োজিত 3 দিনের এই নৃত্য নাট্য উৎসবের স্নেহভাজন সভাপতি রফিকুল ইসলাম পাবেন, মঞ্চ উপবিষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক এবং দিনাজপুর জেলা বিএনপির সদস্য আলহাজ মুস্তফা কামাল মিলন, মঞ্চ উপবিষ্ট শুধু ঢাকা থেকে আগত নৃত্য প্রশিক্ষক আমাদের কচি ভাই, মঞ্চ উপবিষ্ট নীলফামারী থেকে আগত আজকের নাট্য উৎসবের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত সুধীবৃন্দ, আসলে নাট্য উৎসব বা সাংস্কৃতিক মনা আসলে কারোটার সঙ্গে কারোটা মিল নেই। যেরকম ফুটবল এক শ্রেণীর দর্শক থাকেন, ক্রিকেটের এক শ্রেণীর পাগল থাকেন, যারা সাংস্কৃতিক মনা তারা সাংস্কৃতিক নিয়েই থাকেন। এই সাংস্কৃতিক আমরা কিন্তু সবাই উপভোগ করি, আমরা গান শুনি, নৃত্য দেখি। যদিও এখানে সামনে দর্শক কিন্তু মনে হয় কম হচ্ছে, আমার মনে হয় এটি অনেক বেশি। নৃত্য বা আপনার যারা শিল্পী, যারা গান আসলে একটা কষ্টকর বিষয়। আমাদের দেশে এই সাংস্কৃতিক এই নৃত্য এবং এর পরিবেশটা অনেক কম। তো আমি আশা রাখবো গুটি গুটি পায়ে এই দিনাজপুরের নৃত্যবিদ্যান পল্লব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সামনে উপস্থিত আরেক নৃত্য শিল্পী নিপা, সামনে আসছেন ডাবলু ভাই। আসলে অনেকেই দেখি আমরা, মাঝে সাঝে দেখার সৌভাগ্য হয়। আসলে এইসব শান্তিপূর্ণ অনুষ্ঠানের খুব আসতে পারেনি, মাঝে সাঝে দেখা হয়। তো আমি প্রত্যাশা রাখবো এই নৃত্যবিতান শুধু দিনাজপুর নয়, যেরকম নীলফামারী থেকে এসছে, গতকাল থেকে বগুড়া থেকে এসছেন, আগামী দিনে দিনাজপুরে হবে। আমি সকলের প্রত্যাশা কামনা করি আপনারা যেন এই নৃত্যটাকে চালিয়ে যেতে পারেন, এটি বিশ্বের দরবারেও যেন যেতে পারে। আগামী দিনে যদি কোনো প্রয়োজন হয় বা সহযোগিতার প্রয়োজন হয়, আমি দিনাজপুর চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলবো, আমরা সহযোগিতা করব, আপনাদেরকে গতিশীল করবো, পাশাপাশি সহযোগিতার প্রয়োজনে সহযোগিতা করব। আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।